বয়ফ্রেন্ডের মেয়েটিকে নিয়ে বাজে ইন্টেনশন ছিল অনেক দিন ধরে। ধীরে ধীরে কাছে আসা, বন্ধুত্ব, গল্প, হাসি মজা। মেয়েটা বুঝতেই পারেনি ছেলেটার ভিতরে কি ঘৃণ্য পরিকল্পনা লুকিয়েছিল। পৌলুমি সাধারণ মেয়ে, কারো ক্ষতি করতে চায় না। যার উপরে বিশ্বাস করে তাকে মন খুলে ভালোবাসতে শেখে। সে ভাবত ছেলেটা খুব কেয়ারিং, আমায় রেসপেক্ট করে, সত্যিই আমায় ভালোবাসে। কিন্তু ছেলেটা তার মন অন্যখানে। বুদ্ধি করে, ধৈর্য ধরে একদিন পৌলুমিকে নিজের আড়ায় নিয়ে যেতে সক্ষম হয়। আর সেদিনই ঘটে যায় সেই ঘটনা যেটা পৌলুমির জীবনটাই পাল্টে দেয়। কোল্ড ড্রিঙ্ক ফর ইউ অ্যান্ড হুইস্কি ফর মি, বাট আই হ্যাভ টু গো হোম আর্লি, ডোন্ট ওয়ারি। পৌলুমি হাসি মুখে বসে, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল না কেন যেন কিছু ঠিকঠাক মনে হচ্ছে না। I'll drop you. We used to hang out here when we were kids. Why hasn't Srijita come yet? She'll be here soon. সৃজিতা আসবে বলেই তো সে নির্ভর করেছিল, কিন্তু এখন বুঝতে পারছে সৃজিতা হয়তো কোনো দিনই আসার কথা ছিল না। Enjoy your drink, but I'm getting bored here. Forget about you. এই কথাগুলোতে পৌলুমির অস্বস্তি বাড়ছিল। ছেলেটার চাহনি বদলে যাচ্ছিল ধীরে ধীরে। Now it's just you and me. I'm really scared. Actually, I have never lied to anyone before. পৌলুমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। Crazy girl, this is not a lie. Listen. মনোলোভী কণ্ঠে ছেলেটা বলে যাচ্ছিল। ভালোবাসার মোড়কে সে নিজের অপরাধ ঢাকতে চাইছিল। If you love someone and do something for her, that's a good thing, right? ভালোবাসার নামে সে চাপ সৃষ্টি করছিল, মানসিক চাপ। কিন্তু যদি তুমি ওকে বাড়ি আসতে বলো, ও বলবে কি সঙ্গে আড্ডা দাও, ওর সঙ্গে এনজয় করো, ও বলবে পার্টিটা উপভোগ করো। জ্যালাসি দেখিয়ে পৌলুমির অপরাধ বোধ তৈরির চেষ্টা, যেন পৌলুমি দায়ী। এই কি হচ্ছে? এটা তোমার দোষ নয়, ঠিক আছে? কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে। পৌলুমি কিছু বলতে পারছিল না, অসহায় লাগছিল ওর। ঠিক আছে, আমি তো সবসময় বলি, না জড়িয়ে ধরা, না চুমু, না ছোঁয়া, কিছুই না, ঠিক আছে? গুড বয়। ও চেয়েছিল সীমারেখা আঁকতে, কিন্তু সেই সীমা কেউ মানছিল না। আর শোনো, তোমার বন্ধুটি এত জোরে চিৎকার করছে কেন? আমার মাথা ঘুরছে, আমি ঝিমঝিম অনুভব করছি। হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো ওর। সব কিছু অস্পষ্ট হয়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। ধ্যাত। তুমি কি ওকে বুঝিয়েছ? হ্যাঁ, বুঝিয়েছি। আমার মাথা ঘুরছে, আমি ঝিমঝিম অনুভব করছি। আমার মাথা ঘুরছে? তুমি ঠিক আছো? কি হয়েছে? কি হয়েছে বলো তো? দাদা! সেই রাতে যা ঘটল তা পৌলুমি কখনো চায়নি। তার সম্মতি ছাড়া তার শরীরের উপরে চলল নিরাতন। দাদা, আমি একেবারে বিভ্রান্ত। আমি জানি না কি করব। আমি মরে যাব দাদা। সকালে যখন ওর ভাই ওকে দেখল, তখন ওর চোখ লাল, শরীর কাঁপছে। আমি মরে যাব। আমি জানি না কি করব। কি হয়েছে পৌলুমি? দাদা, দাদা আমি পুরো ফেঁসে গেছি দাদা। আমি বুঝতে পারছি না আমি কি করব।
আমি আমি মরে যাব দাদা, আমি মরে যাব। আমার যে আর কোনো রক্ষে নেই দাদা। যেদিন আমি চিৎকার করব, যেই সময় করব, তোমাকে আসতেই হবে। আমি তোমার প্রেমিক, আর তুমি আমার সঙ্গে কিছুই করতে চাও না। এবার তুমি করবে, বারবার, যখনই আমি চাই। তুমি আমার সঙ্গে কি করেছো? চুপ করো। এই লাইনগুলো একটা ধর্ষকের স্বীকারোক্তি। মনের ধর্ষণ, শরীরের নয় শুধু। দিদি, কি হয়েছে? তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়েছে? তোমার দিদির জীবন শেষ। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না দাদা। আমার আর কোনো উপায় নেই নিজেকে শেষ করে দেওয়া ছাড়া। কি হয়েছে স্পষ্ট করে বলবে? ওরা আমার ভিডিও করে রেখেছে দাদা। ওর ভিডিও করে রেখেছিল, এখন ব্ল্যাকমেল শুরু হয়েছে। আমি জানি না ওরা কাকে দেখিয়েছে। ওরা বলেছে যদি আমি কাউকে কিছু বলি তাহলে ইন্টারনেটে ছেড়ে দেবে। তুমি চিন্তা করো না দিদি, আমি আছি। যাই হোক না কেন আমি তোমার পাশে থাকব। আমি তোমায় কষ্ট পেতে দেব না দিদি। ভাই শক্ত হয়ে দাঁড়ায়। এবার ওর কাঁধে শুধু একটা বোন নয়, একটা যুদ্ধ এসে পড়েছে। আমি আমার বোনকে খুব ভালোবাসি। যদি ওর কষ্ট হয় আমায় খুব লাগে। আমি কোনোদিন ওকে বুঝতে দিইনি সেটা, শুধু নিজের মধ্যে চেপে রাখি। দিন রাত হারে হারে টের পাই। তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ, এবার তুমি বুঝবে আমি কতটা কষ্ট পেয়েছি। দুনিয়ার সব ভাইরা নিজের বোনকে সম্মান করে, তবে কেন গর্ভপাত হয়? কারণ অনেকেই ভুলে যায় যে অনাগত সন্তানকেও কেউ না কেউ বোন বলে ডাকত। এই কথাগুলো শুধু ভাইয়ের নয়, সমাজের প্রতিটি বিবেকবান মানুষের। তুমি ঠিক করনি ভাই, তুমি ভয়ানক একটা কাজ করেছ। যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল আমি তোমায় মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু একজন ভাইয়ের কষ্ট তুমি বুঝবে কি করে? ঘৃণ্য, আমি সব মুছে দেব। দীপ আমার সাথে কিছুদিন আগে মিট করে। আমি বিশ্বাস করিনি ভাই যে তুই এমন কাজ করবি আমার ভাই হয়ে। ভগবান না করুন আমার সঙ্গে কোনোদিন এরকম কিছু ঘটেনি, কিন্তু হয়েও তো যেতে পারে যদি তোর মতো ভাই কারোর থাকে। ছি। আমি একবার পৌলমীর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব লজ্জিত। তুমি আর কোনোদিন পৌলমীর সামনে আসবে না, না হলে তোমার সঙ্গে আমি কি করব কল্পনাও করতে পারবে না। পৌলমী হয়তো ভেঙে পড়েছিল, কিন্তু ওর ভাই ওকে ভেঙে যেতে দেয়নি। এই গল্প শুধু এক মেয়ের নয়, হাজার হাজার পৌলমীর, যারা ভালোবাসা ভেবে ভুল করেছে।
যারা সম্মান খুঁজতে গিয়ে অপমানের শিকার হয়েছে, আর যারা একটা ভাইয়ের পাশে দাঁড়ানোয় আবারও নিজেকে খুঁজে পেয়েছে। থ্যাংক ইউ। এই গল্পটা একটা প্রশ্ন তোলে সমাজের প্রতি। আমি করবো না তো আর কে করবে? কতজন পাওলো মিয়া আছে আমাদের চারপাশে, আর কতজন ভাই সত্যিকারের ভাই হয়ে উঠবে? পাওলো মি শুধু একটা নাম নয়, একটা প্রতীক, একটা প্রতিরোধ, একটা বেঁচে থাকার নাম।